আমি আজকে এমন একটা ঘটনা শেয়ার করব যাতে করে তোমরা আরও ভালোভাবে বুঝতে পারবে যে মেয়েরাই মেয়েদের শত্রু হয়। এই যে আমরা বলি না যে আমাদের মেয়েরা যে উঠতে পারছে না এর জন্য হয়তো পুরুষ সমাজ দায়ী। কোনো পুরুষ সমাজ দায়ী নয়, এর জন্য মেয়েরাই দায়ী। নর্মালি আমাদের বাড়িতে মায়েদের যেটা হয় যে সকাল থেকে রাত অবধি মায়েরা এটা সেটা করতে থাকে, তাদেরও তো একটু বিশ্রাম দরকার হয়। এবার আমরা খুব একটা মাকে হেল্প করতে পারি না, মা বাবাকে খুব একটা হেল্প করতে পারি না। এবার মা যখন ঘরের কাজ করছে, বাবা যেদিনটা ফাঁকা থাকে সেদিনটা বাবা হয়তো একটু হেল্প করে দেয় মাকে, ভাইও সেক্ষেত্রে একটু হেল্প করে। এবার আজকে কিছু কাঁচার জিনিস ছিল, কাছাকাছি জিনিস ছিল, তো আমাদের পাশে একটা পুকুর আছে। তো পুকুরে কিছু জিনিস যেগুলো হয়তো পুকুরে কাচা যায়, এরকম এরকম কিছু জিনিস আমার মাই অন্যদিন কাচতে, মানে কোনো দিন যদি এমার্জেন্সি হয় আমার মাই কাচতে নিয়ে যায়, কিন্তু আজকে আমার মায়ের প্রচুর কাজ ছিল, তো এই জন্য ভাই গেছিলো ওখানে কাছাকাছি করতে। তো বললো যে আমার ভাই বললো যে কেচে আনবো। আমার ভাই ওখানে যায় কাচতে, এবং সেখানে কিছু মহিলা যারা হয় আর কি আমার ভাইকে বলে, কী রে তোর মা দেখি যে তোকে, তোর বাবাকে, তোদেরকে কাচতে পাঠায়, তুই এত ছোট, তোর মা তোদেরকে কাচতে পাঠিয়ে দেয়, তোর মা কী করছে রে? গ্রামের বাড়িতে তুমি এরকম দেখতে পাবে, একটা হাজব্যান্ড যদি তার ওয়াইফকে রান্নায় একটু হেল্প করে, যদি পাড়া প্রতিবেশী ওটা দেখে নেয়, ওটাকে নিয়ে ও ওর বউ তো ওর বেটাটাকে ভেড়া বানিয়ে দিয়েছে। এরাই কিন্তু ফেসবুক ইনস্টাগ্রামে সো কল ফেমিনিস্ট হয়ে ঘুরে বেড়ায়। একটা মহিলা যদি তার সন্তানকে মানুষ করার জন্য টোটো চালাতে পারে, তাহলে একটা বাচ্চাও বা একটা স্বামীও তার ওয়াইফকে হেল্প করার জন্য দুটো ঘরের কাজ করতেই পারে। এখন থেকে নিজের ধারণাগুলো চেঞ্জ করুন, তাহলে বাচ্চাকেও ওই একই শিক্ষা দিতে পারবেন, আর বুড়ো বয়সে লোকের বাড়ি গিয়ে বলতে হবে না, আমার বেটা তা আমাকে এখনো খাতায়, তোকে দেখতে পাই না তবু। এদেরকে বলার মতো কোনো ভাষা আমি খুঁজে পাই না।